তো আজকে আমরা গোল্ডেন জুয়েলারি নেকলেসের উপরে কিছু ক্লিপ আর্ট আপনাদেরকে প্রোভাইড করব এবং অনেকেই গ্রুপে বা অনেকে এসএমএস করেছিলেন যে এই ক্লিপ আর্টগুলো কীভাবে আমরা পাবো। তো দেখুন আজকে সম্পূর্ণ যে ফাইলটি আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে সম্পূর্ণ ভেক্টর গ্রাফিক্স। হ্যাঁ, তো চলুন আমরা দেখে নিই। তো এখানে সবার প্রথমে আমি যেটি দেখাবো হচ্ছে ইলাস্ট্রেটর ফাইল। ঠিক আছে, দেখুন ইলাস্ট্রেটর ফাইল। তো এই ইলাস্ট্রেটর ফাইল থেকে কিভাবে আপনারা কোরেল ড্র অথবা ফটোশপ ইউজ করবেন তো সেটাই আমি জাস্ট পরপর দেখাবো। তো ফার্স্টে আমরা দেখে নিই। দেখুন যদি আমরা একটু জুম করে দেখি, দেখুন সম্পূর্ণ এটা ভেক্টরস, বা এখানে যদি আমরা কালার করতে চাই এখানে কিন্তু আমরা কালার করতে পারবো। ঠিক আছে, দেখুন কোনো রকম কিন্তু সমস্যা হলো না, যেহেতু এটা ভেক্টর গ্রাফিক্স। আপনি যত জুম করবেন এ কিন্তু ফাটবে না। ঠিক আছে, তো এখানে অনেক জুয়েলারি নেকলেস আছে এখানে। ঠিক আছে, অনেকগুলি ফাইল এখানে বা অনেকগুলি ক্লিপ আর্ট এখানে আছে। আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারবেন যারা বেসিক্যালি স্ক্রিন প্রিন্ট করেন। তো দেখুন এখানে কিছু রিং আছে, এখানে কিছু ইয়ার রিং আছে। তো কিছুটা আমি জাস্ট কালেক্ট করে রেখেছি, আরও অনেক ফাইল আছে যেগুলো আপনাদেরকে পরপর প্রোভাইড করব। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন, পাশে থাকুন। আর আপনারা এই ভিডিওটির শেষে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে কেমন লেগেছে ভিডিওটি আর কী ধরনের আপনার ক্লিপ আর্ট চান। তো এখান থেকে আমরা কিভাবে এবার ফটোশপে বা কোরেল ড্র ইউজ করব চলুন দেখে নিই। এখানে আমি জাস্ট এই ক্লিপ আর্টটা নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমি শুধুমাত্র Ctrl+C মেরে কপি করলাম। করার পরে আমরা যদি ফটোশপে দেখি, ফটোশপে চলুন, ফটোশপে এসে আমরা এখানে Ctrl+V দিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে পেস্ট অপশানে কি আছে, এখানে স্মার্ট অবজেক্ট আছে, পিক্সেল আছে, প্যাথ আছে। তো আমরা এখানে পিক্সেলসটা রাখবো, রাখার পরে আমরা জাস্ট ওকে করে দেবো। দিয়ে আমরা ট্রান্সফর্ম মোডে আছে, এটাকে এন্টার মেরে আমরা ট্রান্সফর্ম মোডটাকে ওকে করলাম। বা এখান থেকে আমরা যদি দেখুন এবার হচ্ছে আমরা কি করব, এটাকে জাস্ট ধরে একটু বড় করে নেব। তো এখান থেকে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই এখন, তাহলে আমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারবো। আমরা চলে যাব এফেক্টস মেনুতে, এখানে আসার পরে কালার ওভারলিতে আসার পরে আমরা এই কালার প্যানেলে চলে আসবো। দেখুন এখান থেকে কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারছি, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। অনেকেই ফটোশপে ডিজাইন করে থাকেন, অনেকে কোরেলে করে থাকেন। ঠিক আছে, দেখুন সুন্দরভাবে আমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারছি, যে কোনো কালার কিন্তু আমরা এখানে চেঞ্জ করতে পারবো। করার পরে ওকে করে দেবো, কোনো সমস্যা কিন্তু হবে না। ঠিক আছে, তো এখানে অনেক ফাইল আছে, অনেক ক্লিপ আর্ট আছে, যে ক্লিপ আর্টগুলো আপনারা নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো দেখুন এবার আমরা চলে যাব। দেখুন আমরা এই ক্লিপ আর্টটা নিয়ে নিচ্ছি, জাস্ট এখান থেকে নিলে কপি করলাম। কপি করার পরে আমরা এবার কোরেলে যাব। কোরেল ড্র এসে আমরা Ctrl+V করলাম। দেখুন এটা এখানে কিন্তু Ctrl+V করলে আসবে না। ঠিক আছে, তো এখান থেকে আমরা ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে নিয়ে আসবো। এখান থেকে জাস্ট মাউসটাকে হোল্ড করে ধরে এভাবে আমরা কোরেল ড্রয়ে নিয়ে এসে ছেড়ে দেবো। ছাড়লাম। এখান থেকে যদি আমরা একটু বড় করে নিই জিনিসটা, শিফট চেপে আমরা একটু বড় করে নেব। দেখুন এখানে এসে আমার কিন্তু একটু ইমেজটা একটু কোয়ালিটি খারাপ হয়ে গেছে। তো এখান থেকে আমরা কি করব, এখানে ট্রেস বিটম্যাপ করে নিতে হবে। ঠিক আছে, এখানে আমরা ট্রেস বিটম্যাপে যাব, বা এখানে যদি আমরা ডিজাইন করার পর এখানে বসাই। ঠিক আছে, এখান থেকে আমরা শিফট চেপে ধরে জাস্ট এটাকে যদি বসাই তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমি জাস্ট একটু দেখাচ্ছি। এটা যদি প্রিন্ট করেন কিন্তু প্রিন্ট খুব একটা খারাপ হবে না। ঠিক আছে, টেচিংয়ে প্রিন্ট দেওয়ার পরে আপনারা কিন্তু এটাই কাজ করতে পারবেন। তো আমি এটা প্রেফার করব না, যেহেতু এটাকে আমরা ভেক্টর বানাবো। তো এর জন্য আমরা ইমেজটা সিলেক্ট করব, করে আমরা ট্রেস বিটম্যাপে যাব। এখানে আসার পরে দেখুন লাইন আর্ট আছে, এই লাইন আর্ট অপশান থেকে ক্লিক করব। করার পরে এখানে আমরা যে স্মুথিং আর ডিটেলসটা আমরা একটু বাড়িয়ে কমিয়ে নেব। ঠিক আছে, দেখুন এর যে শেপটি এটা কিন্তু চলে আসবে আস্তে আস্তে। আপনারা এটা কম বেশি করতে পারবেন, এটা কম বেশি করে নিলেন। আর একটু যদি বাড়াই, দেখুন আর একটু যদি বাড়াই, আচ্ছা বাড়িয়ে নিলাম। এখানে স্মুথ কতটা রাখবেন, এখানে একটু কমাবেন, এই পার্সেন্টেজটা আমরা কমিয়ে রাখবো। ঠিক আছে, জাস্ট আমরা এখানে ওকে করে দেবো। এবার দেখুন এটা হচ্ছে কিন্তু ভেক্টরে কনভার্ট হয়ে গেছে। তো এটাকে আমরা ডিলিট করে দেবো, সিলেক্ট করে
এটাকে কি করব, এবার আমরা আনগ্রুপ করে নেব। এরপর রাইট ক্লিক করব, আনগ্রুপ করব, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেব, নেওয়ার পর একটা কালার আমরা ফিল করে দেবো, দেওয়ার পর এটাকে আমরা ব্যাগে নিয়ে চলে যাব। জাস্ট কিবোর্ডের পেজ ডাউন, ঠিক আছে, বা এন্ড পেজ, এটাকে ক্লিক করবেন। এটাকে যেহেতু আমরা ভেক্টরে কনভার্ট করেছি এবং এই যে সাইটের আনওয়ান্টেড পার্টগুলি আছে বা এই সাদা যে হোয়াইট পার্টগুলি আছে এগুলো আমরা আস্তে আস্তে সিলেক্ট করে করে ডিলিট করে দেবো। তো আমি এখানে হলুদ কালারটি ব্যবহার করেছি, তার কারণ হলো এর ব্যাকগ্রাউন্ডটা আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা যে সিলেক্ট করব, এভাবে সিলেক্ট করি, তাহলে সুন্দরভাবে ডিলিট হবে। এখান থেকে জাস্ট ডিলিট, হোয়াইট পার্টগুলো কিন্তু ডিলিট হয়ে গেল। এবার আমি ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিলাম। এবার যদি আমরা এটাকে কালার চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কালার চেঞ্জ হবে, দেখুন। তো এটাকে আমরা যদি এখন জুম করি, যদি আমরা জুম করি, আমরা এখানে 200 করে দেবো। এখান থেকে আমরা যদি জুম করি তাহলে কিন্তু ইমেজটা ফাটবে না। তো যারা স্ক্রিন প্রিন্ট করেন তো তাদের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও। তো আপনারা ফাইলটি কিভাবে পাবেন, এই ফাইলটি পাওয়ার জন্য আপনারা এই ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে আপনারা গ্রুপে জয়েন্ট হবেন, টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে আমি লিঙ্কটা প্রোভাইড করব, আপনারা কিন্তু নিতে পারবেন। এই ভিডিওর মধ্যে আমি পাসওয়ার্ড দিয়ে দেবো, জাস্ট ভিডিওটাকে ফুল অস করতে হবে এবং পাসওয়ার্ডটা আপনাকে কালেক্ট করতে হবে। কালেক্ট করার পরে কিন্তু আপনারা এই ফাইলটাকে আনজিপ করে কিন্তু সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।